শুরুতেই জানিয়ে দেব, ছাত্র আন্দোলনে সব ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি, বলছেন শহীদুদ্দিন অ্যানি। জানিয়ে দেব, নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, এনডিটিভিকে বললেন মির্জা ফখরুল। এছাড়া রয়েছে, দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করছে, বলছেন আমিনুল। সর্বশেষ জানিয়ে দেব, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না, বলছেন মজনু। ছাত্র আন্দোলনে সব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বিএনপি, বলছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত হয়ে ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। তিনি বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর সামনে কথা বলছেন। তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর জন্য সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। শনিবার 10ই আগস্ট বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আফনান পাটোয়ারি এবং সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। অ্যানি লক্ষ্মীপুর সদর 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। অ্যানি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সম্মানী ব্যক্তি। এই সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ। সবাইকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমরা চাই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে। এতে সারা দেশের মানুষ সহযোগিতা প্রয়োজন। অ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গত 4ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরের আফনান ও 26 সহ 4 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এতে বিএনপির নেতা অ্যানি নেতাকর্মীদের নিয়ে শহরের দক্ষিণ বাঞ্চানগড় এলাকায় আফনান ও আবিরনগর এলাকায় সাব্বিরের কবর জিয়ারত করেন। নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, এনডিটিভিকে বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল জানিয়েছেন, তার বিশ্বাসী সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যেই আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, তিনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি করা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিএনপি মহাসচিব আরও জানিয়েছেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কারণ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটু অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো অবস্থানে নেই। এই কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। তাকে আরও প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি, এটি সত্যতা কি? জবাবে ফখরুল বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটির কোনো জবরদস্তি ছিল না, ছিল বিপ্লব। যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল তখন তার নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনী বলছে, আপনার সামনে দুটি অপশন রয়েছে, হয়তো এখানে থাকুন, মানুষের রোষে পড়ুন, আর নয় দেশ ছেড়ে যান। তিনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করেন। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ। এসব অভিযোগ পুরোপুরি সত্য নয়। যখন আমাদের দেশে বা অন্য কোনো দেশে পরিবর্তন হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশে দুর্ভাগ্যবশত দায়িত্বে থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন, তারা মুসলিম হোক বা হিন্দু। এদিকে দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করছে, বলছেন আমিনুল। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করছেন। তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের উপর অত্যাচারকে আড়াল করতে তারা এই কৌশল বেছে নিয়েছেন।
এই বিষয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাজধানীর পল্লবী থানায় 11 নং ওয়ার্ডে নৈরাজ্য বিরোধী সচেতনতা বাড়াতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, এই আওয়ামী লীগ আজ দেশের সবচেয়ে ঘৃণিত দল। এই দলটি নেতাকর্মীদের মানুষ এখন চরম ঘৃণা করে। তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। অবৈধভাবে ক্ষমতায় থাকতে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, দখল করছে, দেশের সম্পদ লুটপাট করছে। তবে এই স্বৈরাচার পতনের মধ্য দিয়ে এখন দেশ থেকে আর কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না, লুট করা চলবে না। তিনি বলেন, স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে। বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। দেশের বীর ছাত্র ও জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়েছে। দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মানুষের যে প্রত্যাশা, সেই চাওয়া, সেটা পূরণে বিএনপি নেতাকর্মীরা আজ বদ্ধপরিকর। এটাই এখন তাদের দায়িত্ব। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, এখন যে সরকার ক্ষমতায় আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব, কারণ দেশে আর কখনো কোনো স্বৈরাচার আসতে দেব না। দেশের জনগণকে নিয়ে একটি সুস্থ ধারার রাজনীতি করব আমরা। নতুন দিগন্তের সূচনা করা হবে এবার। আমিনুল বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিগত 17 বছর ধরে আন্দোলন করে আসছেন তারা। মানুষ বেঁচে থাকার অধিকারের পাশাপাশি ভোটের অধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ওই সংগ্রাম করেছেন। সেই লক্ষ্যে এখনও কাজ করে যাচ্ছেন তারা। তবে এখনও দেশে পরাজিত অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। তারা বিভিন্ন স্থানে নাশকতা করছে, সহিংসতা করছে, লুটপাট করছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করে দেশকে এক বেকায়দায় ফেলার চেষ্টা করে যাচ্ছে। সেখানে বিএনপির নাম ভাঙিয়ে ওইসব দুষ্কৃতকারী এসব অপকর্ম করছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এদের দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে। তাদের ধরে পুলিশ অথবা সেনাবাহিনীর হাতে সোপর্দ করবেন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না বলছেন রফিকুল আলম মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, লাখো শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ছাত্র জনতার জীবনের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। রাজধানীর বাংলা মোটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা মজনু বলেন, দেশের সাধারণ জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। সুযোগ সন্ধানীরা অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অতীতে যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন সেভাবেই পরিচালনা করুন। যদি বিএনপির কোনো নেতাকর্মী হামলা চালাতে আসে তাদের তাহলে প্রতিহত করুন। তারেক রহমানের নির্দেশে পুরো দেশকে দখলমুক্ত করতে হবে। তিনি বলেন, সবাইকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।